আসল উদ্দেশ্য জানতে পেরেই নিজের জন্মদিনের দিন রুডিকে গুলি করে শেষ করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্যের কথায় বাধ্য হয়ে দীপা রুদির বিষয়ে আর কোনো কথা বলে না, তবে দীপা বেশ বুঝতে পারে যে রুদির কোনো খারাপ উদ্দেশ্য আছে। এরপর লাবণ্য ছবি দেখে রুদি বলে, দ্য গ্রেট লাবণ্য সেনগুপ্ত। দীপা বলে, তুমি আমাদের মাকে চিনলে কি করে? কে তুমি? তোমার উদ্দেশ্যটা কি? কিন্তু রুদি মিথ্যে নাটক করতে থাকে। তবে দীপা মনে মনে ভাবে, আমাকে রুদির হাত থেকে সোনাকে বাঁচাতেই হবে, রুদির উপর নজর রাখতেই হবে, জানতে হবে ওর আসল উদ্দেশ্য কি। এই বলেই দীপা রুদির উপর নজর রাখে এবং রুদি যখন একা একা নিজ রুমের দরজা লাগিয়ে বলছে, সোনা, তোমাকে বোকা বানিয়ে আমি সেনগুপ্ত বাড়িতে ঢুকেছি, এই সেনগুপ্ত পরিবারকে আমি ধ্বংস করে ফেলবো, তারাল থেকে শুনতে পাই দীপা। রুদি এটা বলতে থাকে, আমার বাবা কুমারের হত্যার প্রতিশোধ নিতেই তো আমি এই বাড়িতে ঢুকেছি, এবার সেনগুপ্ত বাড়ির সবাইকে আমি শেষ করে দিব। রুদির কথা শুনে চমকে ওঠে দীপা। দীপা মনে মনে বলে, তার মানে আমার সন্দেহ ঠিক, তবে আমি থাকতে এই বাড়ি ও আমার মেয়েদের কোনো ক্ষতি আমি হতে দেব না। নববর্ষের দিনই ওই রুদিকে আমি নিজের হাতে শেষ করব। এরপরে আসে নববর্ষ, আর সেদিনই দীপার জন্মদিন থাকায় সূর্য খুব সুন্দরভাবে আয়োজন করে। সবাই আনন্দে মেতে ওঠে। সূর্য দীপাকে না দেখে খোঁজ করতে থাকে আর রূপাকে বলে, দীপা কোথায়? আর ঠিক তখনই দীপা রুদ্রমূর্তি নিয়ে বন্দুক হাতে নিয়ে রুদির দিকে তাক করে। দীপার এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। দীপা রুদির দিকে বন্দুক তাক করে বলে, শয়তান, সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে বাবার প্রতিশোধ নেবে, তোকে আমি আজ শেষ করেই ফেলবো। এই বলেই দীপা রুদিকে গুলি করে দেয়। রুদির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সোনা বলে, মা, তুমি রুদিকে মেরে ফেললে কেন? তাহলে আমাকে মেরে ফেলো। দীপা বলে, শয়তানটা কে না শেষ না করলেও আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে ফেলতো। ও কুমারের ছেলে রুদি, ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই সোনাকে হাতিয়ার করে এই বাড়িতে ঢুকেছে। তা শুনে সূর্য সহ বাড়ির সবাই চমকে ওঠে এবং সোনা নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রুদির আসল উদ্দেশ্য জানতে পেরেই যেন দীপা নিজের হাতে রুদিকে শেষ করে? কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।